নমস্কার বন্ধুরা, বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা টেলারিং ক্লাসে 14 নম্বর ক্লাস করব। পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। আর যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাইজ 20 থেকে 30-এর মধ্যে কিভাবে একটি চুড়িদার বা কামিজ সহজ পদ্ধতিতে কাটিং করতে হয় সেটা কিন্তু আজকে আমি পুরো ডিটেইল বুঝিয়ে দেব। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। নতুন কাজ শিখছেন অথবা কাজ শিখবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে, তাই তারা কিন্তু অবশ্যই করে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। একটি চুড়িদার অথবা কামিজ অথবা কুর্তি কাটিং করতে গেলে এই 1.5 মিটার থেকে 2 মিটারের মধ্যে, যদি বহর বেশি থাকে তাহলে কিন্তু 1.5 মিটারেতে আপনাদের কামিজ কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমাদেরকে যে মাপগুলো নিতে হবে একটি চুড়িদার বা কামিজ কাটিং করার জন্য, সেগুলো হচ্ছে ঝুল, ছাতি, কোমর, পোট, হাতা, মুহুরি, পাছা, আর সামনের গলা, পিছনের গলার মাপটা নিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের একটি চুড়িদার অথবা কুর্তি অথবা কামিজ কাটিং করতে খুবই সুবিধা হবে। অনেক সময় আমরা এই সব কটা মাপ নিই না, কিছু কিছু মাপ নিয়ে আমরা কিন্তু কাটিং করে ফেলি। কিন্তু যারা বিগিনার্স তাদের জন্য কিন্তু এই পুরো মাপগুলো নিলে তাদের ক্ষেত্রে কিন্তু কাটিং করা অনেক সহজ হয়ে যাবে। ঝুল নিয়ে নিচ্ছি 35, ছাতি নিয়ে নিচ্ছি 28, কোমর নিয়ে নিচ্ছি 24, পুট 12, হাতা 10, মুহুরি 8, পাছা 28, সামনের গলা আমি নিয়ে নিচ্ছি 4 এবং পিছন গলা 3। আপনাদের পোশাক যার বানাবেন বা যে সাইজের বানাবেন সেই অনুযায়ী কিন্তু মাপ নিয়ে নেবেন। আমি এখানে একটি 28 সাইজ কামিজ দেখাচ্ছি। এটা কিন্তু 20 থেকে 30 সাইজের মধ্যে। এই ফর্মুলাটি ইউজ করলে কিন্তু আপনাদের অনায়াসে একদম সোজাভাবে আপনারা কাটিং সেলাইভাবে করতে হয়। তো কাপড়ের ভাঁজ করার জন্য আমাদেরকে অবশ্যই 4 ভাঁজে নিতে হবে। যদি আমাদের এটি কাপড় হয়, ধরুন এটি আমাদের কাপড়, তো এটিকে আমরা 4 ভাঁজে ভাঁজ করব। তো এইভাবে একবার ভাঁজ করব আর এইভাবে একবার ভাঁজ করব। এদিকে যে আমাদের বন্ধ সাইডটি রয়েছে এদিক থেকে আমাদেরকে মাপ নিতে হবে, মানে এদিক থেকে এই সাইডে আমাদেরকে মাপ নিতে হবে অবশ্যই। এদিকে আমাদের ভাঁজ অংশ রয়েছে এদিকটা, তো আমাদেরকে এদিকে 4 ভাঁজটি রাখতে হবে, মানে চারদিকে বন্ধ সাইড আর এদিকে থাকবে খোলা সাইড। আমাদেরকে এদিক থেকে এদিকে মাপ নিতে হবে। প্রথমে আমাদেরকে নিতে হবে ঝুলের মাপ। অবশ্যই প্রথমে আমাদেরকে ঝুলের মাপ নিতে হবে আমাদের ভাঁজ অংশের দিক থেকে। এখানে ঝুল রয়েছে 35, ঝুলের সাথে অবশ্যই 1.5 থেকে 2 ইঞ্চি আপনারা এক্সট্রা নেবেন, কারণ কিন্তু আমাদের জামা ছোট হয়ে যাবে না। যারা কিন্তু এই নিচের পোর্শনটা বেশি ফোল্ড করে মোড়েন তারা কিন্তু 2 ইঞ্চি অবশ্যই নেবেন, আর যারা সরু করে মোড়েন তারা কিন্তু 1.5 ইঞ্চি নিলেই হয়ে যাবে। আমরা এখানে ঝুল নিয়ে নিচ্ছি 35। আমরা এখানে 35-এর সাথে 2 ইঞ্চি নিয়ে আমরা 37 ইঞ্চি লম্বা নিয়ে নেব। এরপর আমাদেরকে নিতে হবে পুটের মাপ। এখানে আমি পুট নিয়ে নিয়েছি 12, তার অর্ধেক আমাদেরকে নিতে হবে পুটের জন্য। তো 12-র অর্ধেক রয়েছে 6, তাহলে আমরা নিয়ে নেব 12-র অর্ধেক 6 ইঞ্চ। 6 ইঞ্চি আমরা নিয়ে নেব পুটের জন্য, তাহলে আমাদেরকে এখান থেকে ঠিক এই পর্যন্ত নিতে হবে 6 ইঞ্চ। যেহেতু এটা আমাদের 4 ভাঁজা আছে সেই জন্য কিন্তু আমাদেরকে অর্ধেক করে নিতে হচ্ছে। এরপর এখান থেকে আমাদেরকে একটি সোজা লাইন টানতে হবে। মাপ থাকবে 1/5 ছাতি প্লাস হাফ ইঞ্চ। তো আমাদের এই ফর্মুলা ইউজ করে যা ক্যালকুলেশনের মান বেরোবে সেটা কিন্তু আমরা এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে নেব। এখানে আমাদের ছাতি রয়েছে 28 ইঞ্চ, এবং 28 ইঞ্চকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে কিন্তু আমাদের 5.5 ইঞ্চের মতো। তো আমরা 5.5 ইঞ্চ এবং এই হাফ ইঞ্চ এক্সট্রা যোগ করে নিয়ে 6 ইঞ্চের মতো আমাদেরকে কিন্তু এখান থেকে এতদূর ড্র করতে হবে। ড্র করার পর আমরা কিন্তু এখানে একটা হাফ ইঞ্চ এক্সট্রা একটা মার্ক করব, যার কারণে কিন্তু আমাদের কাপড় এক্সট্রা কাঁধের কাছে থাকবে না এবং প্লেনভাবে কাঁধের কাজটা পড়ে থাকবে। তো এটি স্ট্রেট লাইন করার পরে আমাদেরকে এবার নিতে হবে চেস্ট লাইনের জন্য দাগ। তো এখানে আমাদের ছাতি 4 ভাগের 1 ভাগ নেব। ছাতি হচ্ছে আমাদের 28, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 এবং 1 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা। তাহলে মোট আমাদের থাকবে 7 যোগ 1 সমান 8 ইঞ্চ। আমরা এখান থেকে এতদূর নিয়ে নেব 8 ইঞ্চ এবং নিয়ে নেব 1 ইঞ্চ এক্সট্রা। যেহেতু এটা বাচ্চাদের ক্ষেত্রে সেজন্য কিন্তু আমি লুজ রাখছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লুজ ফিটিংস করে নেবেন। এরপর এটা আমাদের চেস্ট লাইন দাগ দেওয়া হয়ে গেলে আমাদেরকে কিন্তু হাফ ইঞ্চ ভিতরে আরও একটি দাগ দিতে হবে। এবার এই হাফ ইঞ্চ ভিতরে এই দাগটা দেওয়ার পর এই ভিতর দিকটা থাকবে আমাদের ফ্রন্ট পার্টের জন্য আর্মহোলের শেপ দিতে হবে, এবং বাইরের থেকে আমাদেরকে বাইরের পার্টের জন্য বা ব্যাক পার্টের জন্য আর্মহোলের শেপ দিতে হবে। এতটুকু বোঝাতে পারলাম। তো তারপরে আমাদেরকে নিতে হবে এখানে কোমরের জন্য। তো কোমর আমরা এখানে মাপ নিয়ে নেব, কোমর কোথা থেকে কত দূর পর্যন্ত থাকবে আমরা কিন্তু যার পোশাক তৈরি করব সেখান থেকে আমরা মাপ নিয়ে নেব।
মাপ নিয়ে নেওয়া যদি নাও সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সোজা নিয়ম আছে। এখানে আমাদেরকে কিন্তু এই সাইড ফাড়া যেখান থেকে হবে সেই মাপটা অন্তত নিয়ে নিতে হবে। কারণ এই মাপটা যদি কম বা মানে নিচে বা খুব উপরে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটি চুড়িদার ভালো দেখতে লাগে না এবং ফিটিংসও কিন্তু সেইভাবে আসে না। তো আমরা এই মাপটা যদি নিয়ে নিই, এবার এই মাপ এবং এই মাপের মধ্যবর্তী যে থাকবে মানে মাপ থাকবে তা থেকে 1 ইঞ্চি নিচে আমরা এই মাপটা নিতে পারি, অথবা আমরা বডি থেকে এই কোমরের মাপ কিন্তু কোমরের লংয়ের মাপ কিন্তু নিয়ে নিতে পারি। নিতে হবে কোমরের 4 ভাগের 1 ভাগ। তো আমি এখান থেকে এই পর্যন্ত একটি মাপ নিয়ে নিয়েছি। এই মাপটা নিয়ে নেওয়ার পরে আমাদেরকে এখানে দাগ দিতে হবে এবং সেখানে আমাদেরকে দিতে হবে কোমরের 4 ভাগের 1 ভাগ। এখানে কোমর রয়েছে 24, তো 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 6 আর সাথে 1 ইঞ্চ সমান হচ্ছে 7 ইঞ্চ। মোট আমরা এখান থেকে নিয়ে নেব 7 ইঞ্চ এবং এখানে নিয়ে নেব 1 ইঞ্চ এক্সট্রা। তারপরে আমরা উপর থেকে নিয়ে নেব সাইড ফাড়া যেখানে থাকবে সেই মাপটি। এখানে মোটামুটি 19 19.5 তৈরি করবেন। সে যদি লম্বা বা খাটো হয় সেক্ষেত্রে কিন্তু মাপ চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাপ নিয়ে নেবেন যাতে করে কিন্তু সুবিধা হয়। যারা বিগিনার্স তারা অবশ্যই করে মাপ নিয়ে নেবেন। তারপরে আমাদেরকে এখানে নিতে হবে 1/4 পাছা প্লাস 1, পাছা 4 ভাগের 1 ভাগ এবং 1। এখানে পাছা রয়েছে 28, তো 28-এর 4 ভাগের 1 ভাগ আর 1 যোগ করলে হবে আমাদের 8 ইঞ্চ। আমরা এখান থেকে এতদূর 8 ইঞ্চ নিয়ে নেব এবং সেমভাবে 1 ইঞ্চ এখান থেকে আমরা কিন্তু নামিয়ে নেব। এই যে 1 ইঞ্চ এক্সট্রাটা রয়েছে এটা কিন্তু এইভাবে নিলে আমাদের কিন্তু এখানে যে মোড়া কাপড়টা থাকে সেটা কিন্তু অনেক সুন্দরভাবে আমরা মুড়তে পারি। এরপর আমরা চলে যাব একেবারে নিচে যেখানে আমাদের ঝুলের মাপ শেষ হয়েছে, সেখানে আমাদের মাপ নিতে হবে কতটা আমরা চওড়া রাখবো। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। অনেকে অনেকটা কিন্তু কাপড় রাখতে চায়, অনেকে অনেক কম কাপড় রাখতে চান। এটা কিন্তু একটা নর্মাল সূত্র অনুযায়ী দেওয়া হচ্ছে। এই সূত্র যদি আপনারা ব্যবহার করেন এটা কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে রয়েছে 1/4 ছাতি প্লাস 1, সেমভাবে এটাও নিয়ে নেবো 8 ইঞ্চ এবং এক্সট্রা রয়েছে মোট 9 ইঞ্চ এখানে নিয়ে নিতে হবে। তাহলে আমাদের এটাও নিয়ে নেওয়া হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, আমরা ঝুলের মাপ নিলাম প্রথমে, তারপর নিলাম পুটের মাপ, পুটের মাপের পর আমরা নামালাম চেস্ট লাইনের জন্য, চেস্ট লাইনে আমরা দাগ দিয়ে দিলাম ছাতির মাপ, ছাতির মাপের পরে আমরা কোমরের জন্য দাগ কেটে কোমরের মাপ দিয়েছি, তারপরে দিয়েছি পাছার জন্য, পাছার লাইন ড্র করেছি। পাছার লাইন ড্র করার পরে আমাদেরকে পাছার মাপ দিতে হয়েছে, মানে যেখানে সাইড ফাড়া থাকবে সেই অংশে। তারপর আমরা একদম ঝুলের নিচের অংশে দিয়ে দিয়েছি একদম কতটুকু কাপড় রাখা হবে তার মাপ। তো আমাদের মোটামুটি ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এই গলার মাপ এখানে যেহেতু দেওয়া আছে 4 এবং 3, তো সেই অনুযায়ী আমরা নিয়ে নিতে পারি এবং যেখানে আমাদের পুট গলা নিতে হবে সেটা হচ্ছে 1/12 ছাতি। তো এই মাপটা ফলো করলে আমি দেখেছি কোনো রকম অসুবিধা হয় না, আপনারাও এটা নিতে পারেন। আর এটাই হচ্ছে ফর্মুলা, আপনারা এটা ফর্মুলা ইউজ করে যে কোনো ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারেন। পুট গলা নিয়ে নেবো 1/12 ছাতি, ছাতির 12 ভাগের 1 ভাগ, এখানে 12 ভাগের 1 ভাগ চলে আসবে হচ্ছে 2.3। তো আমি যদি এখানে 2.3 মাপ নিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, আপনারাও নিয়ে দেখবেন কোনো রকম অসুবিধা হচ্ছে না। তারপর যদি সামনের গলা পিছন গলা করতে হয় সেক্ষেত্রে কিন্তু ছাতির 12 ভাগের 1 ভাগ নিয়ে তার সাথে 1 যোগ করে সেটা আপনারা ফ্রন্ট গলা করতে পারেন এবং 1/12 ছাতি ওটা কিন্তু আপনারা ব্যাক সাইডের গলা করতে পারেন। যেহেতু এখানে আমার মাপ দিয়ে দিয়েছে তো আমরা সেই মাপ অনুযায়ী একটি গলা কাটিং করে নিয়েছি। এখানে আমি পিছনে গোল গলা দিয়ে দিয়েছি এবং সামনে একটু পান সেট দিয়ে দিয়েছি। এবার আমাদেরকে কিন্তু কোমরের কাছে যদি ভালো ফিটিংস আনতে হয় সেক্ষেত্রে এখানে একটি আমরা টেকেন দিতে পারি, তো 1/2 ইঞ্চি করে টেকেন দিতে পারি। এই 1/2 ইঞ্চি করে যদি আমরা টেকেন দিই তাহলে কিন্তু কোমরের কাছে ফিটিংসটা অনেক সুন্দর আসে। আপনারা দেখবেন অনেকে কিন্তু এই টেকেন দেওয়া জামা কিন্তু পরে, তো সেখানে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো আমাদের এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আর কিছু নেই। যদি এবার কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা চলে আসবো হাতা। হাতা দিয়েও সেমভাবে 4 ভাঁজ করে নিতে হবে। ভাঁজের দিক থেকে আমাদেরকে হাতার ঝুলের মাপ নিতে হবে, সেখানে আমাদেরকে এক্সট্রা রাখতে হবে 1.5 ইঞ্চি এবং এদিকে থাকবে হচ্ছে মুহুরি বা কপের অর্ধেক, তার সাথে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আপনারা যেরকম এক্সট্রা নিতে চান নিয়ে নেবেন। এবং এখান থেকে এই অংশ থাকবে 1/4 ছাতি। এই মাপটা নেওয়ার পরে আমাদেরকে কিন্তু 1/12 ছাতির মাপ নিয়ে নিতে হবে এখান থেকে এই পর্যন্ত। তারপরে আমরা একটি শেপ দিয়ে দেবো হাতা কাটিংয়ে শেপ দিয়ে দেবো। তো তারপরে আমরা অ্যাড করে দেবো ডিটেল হাতা কাটিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ওটা চেক করে নেবেন। সেজন্য কিন্তু হাতাটা আমি অতটা ডিটেলে বোঝালাম না, বোঝাতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে।
আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের নিত্য নতুন ফর্মুলার সাহায্যে আমি ভিডিও নিয়ে আসি, সেগুলো দেখতে হলে অবশ্যই টেলারিং ক্লাসের ভিডিওগুলো ফলো করবেন। ভালো থাকবেন, বাই।